বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সাহসী ভূমিকা বিভিন্ন আগের মতো নখদন্তহীন বা ক্ষমতাশূন্য মানবাধিকার কমিশন চান না বিশিষ্ট নাগরিকেরা। এ ধরনের কমিশন কার্যকরভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত ও প্রতিরোধে অক্ষম। রাজধানীর একটি হোটেলে শনিবার খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 নিয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে এমন অভিমত ব্যক্ত করেন তারা। জাতীয় মানবাধিকার কমিশন চাই বলে অনেক সময় আমাদের নখদন্তহীন মানবাধিকার কমিশন উপহার দেওয়া হয়েছে, যার দাঁতও নেই, কামড়ও দিতে পারে না, যার কোনো দক্ষতা নেই, যার কোনো কার্যকারিতা নাই, এইরকম একটি মানবাধিকার কমিশন কিন্তু আমাদের দেওয়া হয়েছে নাগরিক সমাজের দাবির মুখে। আমরা একটি নখদন্তহীন কমিশন চাই না, যেই কমিশনটি কার্যকরভাবে মানবাধিকার রক্ষা করতে পারবে এইরকম একটি কমিশন চাই। এরকম একটি নখদন্তহীন মানবাধিকার কমিশনের মাথায় একটি মেরুদণ্ডহীন ভালো মানুষকে বসিয়ে দিবেন না। মেরুদণ্ডহীন ভালো মানুষ কোনোদিন অন্য কোনো কারোর জন্য তার মেরুদণ্ড শক্ত করতে পারে না। আমাদের দরকার একটি সৎ, যে নীতিবান এবং সাহস করে ক্ষমতার সাথে লড়াই করতে পারে এইরকম ব্যক্তিদের জন্য ওখানে দেওয়া হয়। সংলাপে আইনজীবীরা একটি শক্তিশালী ও স্বাধীন কমিশন গঠনের দাবি জানান। তারা এমন একটি কমিশন আশা করেন যা নিজস্ব আইনগত ক্ষমতা প্রয়োগ করতে পারবে, যাতে মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত হয়। এই কথাটা পরিষ্কারভাবে থাকতে হবে যে কোনো আমলাকে এখানে নিয়োগ দেওয়া যাবে না, যেটা প্যারিস চুক্তিতে পরিষ্কার করে বলা আছে যে কেন দেওয়া যাবে না। যে ধারাটা আগে ইন্টারপ্রেট করা হতো যে কমিশন কোনো ধরনের নিরাপত্তা বাহিনীর ক্ষেত্রে তারা কোনো কিছু করতে পারবে না, তদন্ত করতে পারবে না নিজের থেকে, ওই পুরো ধারাটাই বাদ পড়ে গেছে। সো এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট একটা চেঞ্জ আর কি। প্রতিবেদন তারা দিবেন মানবাধিকার কমিশন থেকে, বাৎসরিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে। তো এটা কেন সংসদের কাছে না সেটাও বুঝতে পারলাম না। আমার সংসদের কাছে হওয়া উচিত। মানবাধিকার কর্মীদের দাবি, আগের কমিশনগুলো ভুক্তভোগীদের বিচার চাওয়া বাধাগ্রস্ত করেছে। মানবাধিকার কমিশন নামের যে সংস্থাটা ছিল, এমনও তাদের কার্যক্রম ছিল যেটা আসলে আমাদের বিচারের চাওয়ার যে জায়গাটা সেখানে মাঝে মাঝে বাধাগ্রস্তও করা হয়েছে। মানবাধিকার কমিশনের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল কিন্তু এই সময়টাতে, জুলাই পরবর্তী সময়টাতে একটা মহলের চাপ তাদের কাছে আসলে রয়েই গেছে। আমার মনে হচ্ছে যে চাপটা থেকে আমরা বের হয়ে আসতে পারিনি এখনো। সংলাপে প্রস্তাবিত খসড়াকে কার্যকর করার জন্য অধ্যাদেশটি নির্ভরযোগ্য অনুসন্ধানী ক্ষমতা প্রয়োগ, ভুক্তভোগী ও সংখ্যালঘুদের সুরক্ষা প্রদান এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সক্ষমতা প্রদানের আহ্বান জানান বিশিষ্ট নাগরিকেরা।